সুচিস্মিতা, সুচিস্মিতা। Yes, ma'am. Yes, ma'am. Last time you had taught us about charging by induction. ইলেকট্রোস্কোপ একটা ডিভাইস which can detect the presence of charge on a body and also the nature of the charge. ঠিক আছে? That means electroscope is a device, পাতি কথা। টু টাইপস, পিথ বল, আরেকটা হচ্ছে গোল্ড লিফ। চার্জটা ডিটেক্ট করে, কোন একটা বডির চার্জ ডিটেক্ট করে। কি কি টাইপস? পিথ বল এন্ড গোল্ড লিফ। পিথ বলটা it consists of a pith ball suspended from an insulating stand. একটা ইনসুলেটিং স্ট্যান্ড, একটা স্ট্যান্ড যেটা কিনা মেড আপ অফ ইনসুলেটর, সেখান থেকে একটা বল ঝুলতে থাকে উইথ দ্য হেল্প অফ আ ড্রাই সিল্ক থ্রেড। একটা আনচার্জড বডি, যখন সামনে আনা হয়, পিথ বল ডাজন্ট মুভ, এরম ভাবেই সেটাকে বানানো। বাট ইফ দ্য বডি ইজ চার্জ, পিথ বল কি করে, গেটস অ্যাট্রাক্টেড টুয়ার্ডস দ্য বডি। তার মানে কি, একটা বডির চার্জ ডিটেক্ট করার জন্য পিথ বল ক্যান বি ইউজ। If the pith ball is attracted to the body, that means that body has opposite charge to the pith ball. If the pith ball moves away from the body, that means both pith ball and the body has same charge. The nature of the charge is same. বোঝা গেছে? অ্যাট্রাক্ট হলে বোঝা যাবে অপোজিট, আর রেপেল হলে বোঝা যাবে সেম। ঠিক আছে? Yes, ma'am. Yes, ma'am. যেমন অ্যাঞ্জেলা এখন একটা দারুণ হ্যান্ডসাম ছেলে দেখলে অ্যাট্রাক্ট হবে, কারণ তারা হচ্ছে অপোজিট জেন্ডার। ঠিক আছে? Yes, ma'am. হুম। বাকিটা আর বললাম না। একটু একটু ভিডিও গুলো অন কর। হাসছিস না কাঁদছিস তো আমাকে বুঝতে হবে। অ্যাঞ্জেলা লজ্জা পাচ্ছে, আহারে কি লজ্জা। অ্যাঞ্জেলা, Yes, ma'am. হ্যাঁ একটু ভিডিওটা অন কর, দেখি তুই কত লজ্জা পাচ্ছিস, একটু দেখি। ও লজ্জায় লাল হয়ে গেছে, আহারে। লজ্জা পাওয়ার কি আছে, এটা তো কমন ব্যাপার। লজ্জা পাচ্ছে না, হাসি পাচ্ছে। লজ্জা পাচ্ছিস না? ই বাবা, এত নির্লজ্জ! ইস। পিঠ ম্যাম, বলের গল্প লজ্জা বোঝা পেলেও গেছে। প্রবলেম, লজ্জা না পেলেও প্রবলেম, করবোটা কি? আমি বলেছি আমার প্রবলেম। ওই দেখ, আমি বলেছি আমার প্রবলেম হচ্ছে। তুই নিজেই বললি কিন্তু আমার প্রবলেম হচ্ছে, আমি কিন্তু একবারও বলিনি আমার প্রবলেম। আরে তোর কটা বয়ফ্রেন্ড আছে সেটা জানি, আমার কি কেন প্রবলেম হবে, আজব তো। তাই গল্প বোঝা গেল পিঠ বলে। Yes, ma'am. এরপর Yes, আসছে ma'am. এটার একটা ইলেকট্রোস্কোপ যেটা কিনা দুটো পেয়ার গ্রিন লিভস ইউজ করে। সরি, গ্রিন বলছি, গোল্ড লিভস ইউজ করে। ঠিক আছে? স্মল পিসেস অফ গোল্ড ফয়েল টু ডিটেক্ট প্রেসেন্স and নেচার অফ স্ট্যাটিক চার্জ। একটা গ্লাস জার আছে, দেখতেই পাচ্ছিস, মাউন্টেড অন উডেন বেস। একটা বেসের উপর একটা গ্লাস জার আছে, দেখা যাচ্ছে। আর ওখানে একটা ব্রাস রড আছে। ঠিক আছে? আদার এন্ড অফ দ্য রড হ্যাজ টু থিন পিসেস অফ গোল্ড লিভস। দেখতে পাচ্ছিস দুটো গোল্ডেন লিভস।
ব্রাস রডের দুটো এন্ডে, ঠিক আছে? এবার ব্রাস রডটা travels through an insulator plug at its mouth that keeps the rod in place. রডটা যাতে প্লেসে থাকে তার জন্য ইনসুলেটর প্লাগের ওখান দিয়ে ট্রাভেল করছে। চার্জেস ক্যান মুভ ফ্রিলি ফ্রম দ্য ব্রাস ক্যাপ টু গোল্ড লিফস থ্রু দ্য রড। রড দিয়ে চার্জেস ফ্রিলি মুভ করতে পারে, ব্রাস রড থেকে গোল্ড লিভসে চার্জেস ফ্রিলি মুভ করতে পারে। Two pieces of metal foil, generally tin, are placed inside the jar at the base and are connected to the earth. বেসে মেটাল ফয়েল আছে যেটা কিনা কানেক্টেড টু আর্থ, যাতে কেউ শক না খায়। সেই আর্থিং কেন করা হয়েছিল একটা কোয়েশ্চেন লিখতে দিয়েছিলাম না তোদের? অ্যাঞ্জেলা ফাঁকি মেরে দিয়েছে, ওটা আমাকে এখনো সেন্ড করেনি। অ্যাঞ্জেলা ফাঁকি মেরে দিলি টুক করে, বল। আমি কি করলাম? রিপ্লাই দিচ্ছে না। বলেছিলাম এই কোয়েশ্চেনের আনসারটা আমাকে সেন্ড কর, যে ওয়াই আর্থিং ইজ নেসেসারি। করলি না, ফাঁকি মেরে দিলি। If there is a large accumulation of charge on the gold leaves, tin foils will ensure, ওই যে tin foil যেটা কিনা ওটা এনশিওর করবে that the excess charge flows to the earth। মানে যদি এক্সেস চার্জ ব্রাস রড দিয়ে ফ্লো করে, ইট উইল ফ্লো টু দ্য আর্থ, কারণ নিচের ওই দিকটা আর্থিং করা, ঠিক আছে? দিস প্রিভেন্টস এনি ড্যামেজ টু দ্য গোল্ড লিভস। বোঝা গেল? এইটুকু বোঝা গেল। মানে এটা এটা কি কি মেটেরিয়াল আছে এখানে জানালো। এইবার দেখাচ্ছে যে চার্জিং বাই কন্ডাকশন। এবার এখানে দেখাবে ব্রাস ক্যাপ যেটা গোল্ড ইন কালার, ওখানে বডিটাকে টাচ করছি ফার্স্ট উইথ চার্জড অবজেক্ট, ঠিক আছে? ব্রাস brass cap rod and the leaves will all acquire the same kind of charge as the object, ঠিক আছে? যেমন সুচিস্মিতা, অ্যাঞ্জেলা, তোরা দুজনেই ভালো মেয়ে। তোরা এখন যাদের সাথে মিশবি, ঠিক আছে, তোদের ইনফ্লুয়েন্স না, এটা এটা উল্টো এক্সাম্পল দিচ্ছি। আজকাল আজকাল এটা ফলে না, আজকাল সবাই বাজেটা বেশি তাড়াতাড়ি গ্রহণ করে। সাপোজ একটা বাজে ছেলে তোদের সাথে মিশছে, ঠিক আছে? সেই ছেলেটা যতই হ্যান্ডসাম, যতই অ্যাঞ্জেলার তাকে পছন্দ হোক, হ্যাঁ, দেখবি তোরা স্পয়েল হয়ে যাবি। তোরা স্পয়েল হয়ে যাবি কারণ ছেলেটা বাজে বা মেয়েটা বাজে, তোরা তাড়াতাড়ি স্পয়েল হয়ে যাবি। মানে সেই ছেলেটা বা মেয়েটার চার্জ তোরা অ্যাকোয়ার করে নিবি। এখানেও সেটা বলছে যে ব্রাস ক্যাপ রড লিভস অ্যাকোয়ার করছে সেম কাইন্ড অফ চার্জটা যেটা কিনা বডিটার আছে, ঠিক আছে? Like charges on the gold leaves will repel each other, causing gold leaves to diverge. Leaves কখন diverge হচ্ছে? Like charges মানে সিমিলার চার্জ হলে লিভস ডাইভার্ট করছে। এবার ইন্ডাকশনটায় আয়, পুরোটা পড়লে, পুরোটা, এটা ব্রাস রড, ব্রাস রড বলছি, এটা ইয়েটা একটু বড় আছে গোল্ড লিফটা, পুরোটা পড়লে তবে বুঝতে পারবি। এইটুকু ক্লিয়ার যে আমরা যখন একটা ব্রাস ক্যাপের উপর ওটাকে টাচ করছি, তখন brass cap rod as well as the gold leaves acquiring the same charge. Nature of charge becomes the same. Now charging by induction. একটা চার্জ অবজেক্ট যখন বডির ক্লোজে আনা হয় বাট নট টাচ টু ইট, তখন কি হচ্ছে? অপোজিট চার্জ, opposite kind of charge is attracted to the object and accumulates at the brass cap. The gold leaves develop the same kind of charges as on the object. কি হচ্ছে? মানে কাছাকাছি আনছে, ঠিক আছে? সাপোজ দ্য বডি ইজ নেগেটিভলি চার্জ, ব্রাস ক্যাপের কাছাকাছি আনছে, বাট নট টাচিং টু ইট। তো টাচ না করলে তো আর সেই নেগেটিভ চার্জটা ব্রাস ক্যাপের উপর চলে আসছে না, রাইট? তখন কি হচ্ছে? বডির অপোজিটে কে আছে? বডির সামনাসামনি আছে ব্রাস ক্যাপ, বডির অপোজিটে কে আছে? গোল্ড লিভস। তাহলে gold leaves will acquire a charge similar to the charge of the body, and opposite charge who will acquire? brass cap. brass cap opposite charge acquire করছে, দেখ ছবিটাতে আছে। bodyটা is positively charged, that is why that cap is gaining negative charge, and again the gold leaves are gaining positive charge. বোঝা যাচ্ছে? Yes, ma'am.
অ্যাঞ্জেলা? Yes, ma'am. এবার লাইট চার্জেস অন দ্য গোল্ড লিভস মেক ইট কজ ইট টু ডাইভার্জ হয়ে যাচ্ছে লাইট চার্জেস হলে। ব্রাস ক্যাপ আর্থ করা থাকছে, আনলাইট চার্জেস ফ্লো ইনটু দ্য আর্থ। আনলাইট চার্জেস মানে এই ব্রাস ক্যাপের উপর যেই চার্জটা পাচ্ছি আমরা, ঠিক আছে, সেইটা আর্থ আর্থে চলে যাচ্ছে, মানে আর্থ হয়ে যাচ্ছে ওটা। ডিটেকশন অফ প্রেসেন্স অফ চার্জেস বাই টাচিং আ বডি টু দ্য ব্রাস ক্যাপ। একটা বডি টু বি টেস্টেড ফর চার্জ, যেটা কিনা বডিটা চার্জ আছে কিনা টেস্ট করার জন্য ইন কন্ট্যাক্ট উইথ দ্য ব্রাস ক্যাপ আনা হচ্ছে। যদি বডি আনচার্জ থাকে তাহলে গোল্ড লিভস কোনো নড়াচড়া করবে না, মরার মতন শুয়ে থাকবে। যদি বডিটা চার্জ থাকে তাহলে কি হবে? ব্রাস ক্যাপস একটা সিমিলার চার্জ অ্যাকোয়ার করবে। কেন? কারণ বডিটা ইজ নাও টাচ টু দ্য ব্রাস ক্যাপ, তার জন্য একটা সিমিলার চার্জ অ্যাকোয়ার করবে ব্রাস ক্যাপটা। আর তারপরে গোল্ড লিফ কি করবে? এক সেকেন্ড, কোথায় গেল লাইনটা? The brass aqueous similar charge due to charging by conduction. As the brass cap, brass rod and gold leaves are all in contact, they will acquire the same charge. তাহলে মানে পুরো ব্রাস ক্যাপ ব্রাস রড সবকিছু তো একসাথে কন্ট্যাক্টে আছে, লেগে লেগে আছে, তাহলে সবাই সেম চার্জটা অ্যাকোয়ার করে নিল। Both gold leaves having the same charge repel each other and diverge. দুটো গোল্ড লিফেরই সেম চার্জ হয়ে যাচ্ছে, তার জন্য এখানে রিপেল করছে। এই ডাইভারজেন্সের মানেটাই হচ্ছে যে টেস্ট বডির মধ্যে চার্জ আছে, ঠিক আছে। এবার উইদাউট টাচিং টু দ্য ব্রাস ক্যাপ কি হচ্ছে? ব্রাস ক্যাপের সামনে আছি, যেটা আমরা ইন্ডাকশনের ক্ষেত্রে দেখলাম, ব্রড ক্লোজ টু দ্য ব্রাস ক্যাপ। সেখানে দুটো কেস অ্যারাউজ হতে পারে। ফার্স্ট কেস ইজ ইফ দ্য বডি ইজ আনচার্জড, গোল্ড লিভস কোনো কেরামতি দেখাবে না, ইট উইল রিমেন অ্যাজ ইট ইজ। যদি বডিটা চার্জ থাকে তাহলে ইন্ডাকশনের থ্রুতে it will acquire a charge opposite to the charge of the body. ঠিক আছে, ব্রাস ক্যাপটা একটা অপোজিট চার্জ পেয়ে যাচ্ছে কারণ চার্জিং বাই ইন্ডাকশন হচ্ছে। গোল্ড লিভস উইল অ্যাকোয়ার সেম চার্জ অ্যাজ অন দ্য টেস্ট বডি, যেটা বলেছিলাম ইন্ডাকশনের ক্ষেত্রে, যে ব্রাস ক্যাপটা সামনাসামনি আছে বলে অপোজিট চার্জ অ্যাকোয়ার করছে। আর ব্রাস গোল্ড লিফটা চার্জড বডির অপোজিটে না, অপোজিটেরও অপোজিটে আছে, তার জন্য তারা হচ্ছে সিমিলার চার্জ অ্যাকোয়ার করবে। As the gold leaves acquire same charge, they repel each other and thus we observe divergence. এখানে কনফার্ম করছে যে টেস্ট বডিটা ইজ চার্জ। তাহলে বোঝা গেল কখন কনফার্ম করবে চার্জ অর আনচার্জ। ফাইন্ডিং দ্য নেচার অফ দ্য চার্জ। সাপোজ ইলেকট্রোস্কোপটা মানে ডিভাইসটা ইজ অলরেডি পজিটিভলি চার্জড। এবার পজিটিভ চার্জের সঙ্গে ইন কন্ট্যাক্ট আনা হচ্ছে টেস্ট বডিটাকে, যেটা কিনা টেস্ট করা হবে। যদি ডাইভারজেন্স ইনক্রিজ হয়, দ্যাট মিনস দ্য বডি ইজ পজিটিভলি চার্জড। কেন? কেন? Because the gold leaves will also acquire the positive দ্য charge. সেম চার্জ, ইয়েস, দ্য সেম চার্জ অ্যাজ দ্য বডি, দ্য টেস্ট বডি। বোঝা যাচ্ছে অঞ্জেলা? Yes, ইফ ma'am. দ্য ডাইভারজেন্স ডিক্রিজেস, তার মানে টেস্ট বডি নেগেটিভলি চার্জড। এবার উইদাউট টাচিং, লেট দ্য ইলেকট্রোস্কোপ বি পজিটিভলি চার্জ, টেস্ট বডিটা কাছাকাছি আনা হয়েছে। ডাইভারজেন্স ইনক্রিজ করা মানে টেস্ট বডি হ্যাজ আ পজিটিভ চার্জ, মানে এখানে জাস্ট উল্টোটা। আর ডাইভারজেন্স ডিক্রিজ করা মানে টেস্ট বডি হ্যাজ নেগেটিভ চার্জ, ঠিক আছে। এবার আমি একটা কথা বলে দিই, দেখ একটু কমপ্লিকেটেড লাগলো জিনিসটা, একটু কমপ্লিকেটেড তো। এখানে একটা কাজ করে রাখবি,
মাথার উপর হেডিং দিয়ে রাখবি, মানে একটা খাতায় এটা নোট ডাউন করবি যে চার্জিং বাই, একটা জায়গায় চার্জিং বাই কন্ডাকশন, একটা জায়গায় চার্জিং বাই ইন্ডাকশন লিখলি। প্রথমে চার্জিং বাই কন্ডাকশনের ওই টার্মস গুলো লিখবি, যে লিফটটা ডাইভার্জ করছে কিনা সেইগুলো লিখবি। সেম অ্যাজ চার্জিং বাই ইন্ডাকশন, ওখানে সেম জিনিসটা লিখবি। তারপর পজিটিভলি চার্জড, সেই সময় চার্জিং বাই কন্ডাকশন এন্ড ইন্ডাকশন কি হচ্ছে, এইগুলো পয়েন্টস গুলো নোট ডাউন করবি, না হলে এটা কিন্তু মনে রাখা সম্ভব না, এটা আমি বলে দিচ্ছি, মনে রাখা সম্ভব না, ঠিক আছে? তো এই কাজটা করবি। আইডেন্টিফাইং আ কন্ডাক্টর অ্যান্ড আ ইনসুলেটর, দুটো ইলেকট্রোস্কোপ পাশাপাশি একটা অবজেক্টকে প্লেস করা আছে তাদের মাথার উপর, ঠিক আছে, মানে একদম কন্ট্যাক্টে রাখা আছে, গায়ে গায়ে লাগানো আছে। আনচার্জড ইলেকট্রোস্কোপ যদি ডাইভার্জ করে, দ্যাট মিনস অবজেক্ট ইজ আ কন্ডাক্টর, কারণ কন্ডাক্টর হলেই ডাইভার্জ করবে, মানে সেম চার্জ হয়ে যাবে, লাইক চার্জেস অ্যাকোয়ার করে নেবে। লিভস diverge object, হ্যাঁ, and the leaves of the uncharged electroscope do not diverge, that means object is an insulator. ইনসুলেটর মানে নো চার্জ, কোনো চার্জ না থাকলে লিফ গুলো কি মরার মতন পড়ে থাকবে। নেক্সট ইজ স্পার্কিং। স্পার্কিং কিছুই না, জাস্ট এটা বলছে যে এয়ার নর্মালি অ্যাক্টস এজ এন ইনসুলেটর, মানে এখানে স্পার্কিং কেন হয়, এয়ার এর মধ্যে চার্জেস ফ্লো করে না, ঠিক আছে? যখন দুটো চার্জড বডি, যেমন দুটো মেঘ যখন কন্ট্যাক্টে আছে তখনই তো স্পার্কিংটা হয় না, লাইটনিং হয়, তাই তো? Yes, So ma'am. if two charged bodies come close to each other but are separated by air, no charges can flow between them. দুটো চার্জ বডি যদি দুজন দুজনের কাছাকাছি আসে বাট নট ইন কন্ট্যাক্ট, দেয়ার ইজ আ সেপারেশন অফ এয়ার, সেপারেশন বাই এয়ার, তাহলে সেখানে কোনো চার্জ ফ্লো করতে পারবে না। সো দ্য বডি রিটেইন দেয়ার চার্জেস মানে দ্য চার্জেস রিমেন অ্যাজ ইট ইজ। বাট if the bodies have extremely large charges and come very close to each other, electric field becomes strong, মানে দুটো বডি, মানে এখানে সুচিস্মিতা অ্যাঞ্জেলা দুজনেরই প্রচন্ড রকমের চার্জ আছে, ঠিক আছে? তাদের অ্যাট্রাক্ট হওয়ার থেকে, অ্যাট্রাক্ট মানে আমি ওই অ্যাট্রাকশন বলছি না, প্লিজ ডোন্ট রং মি। তো দুজনের ওই অ্যাট্রাকশনের জন্য কি হচ্ছে, মানে এতটাই অ্যাট্রাকশন যে এয়ার থাকাকালীনও তারা অ্যাট্রাক্ট হচ্ছে, ব্যাপারটা এরকম, ঠিক আছে? মানে যখন দুটো বডি হেভিলি চার্জ, তখনকার টাইমের কথা বলছি। যার জন্যই লেখা আছে যে ইলেকট্রিক ফিল্ড তখন খুব স্ট্রং হয়ে যায় টু পুল দ্য ইলেকট্রনস আউট ফ্রম দ্য আউটারমোস্ট অরবিট অফ দ্য অ্যাটমস, ঠিক আছে? তাহলে এয়ার মলিকিউলস তখন নেগেটিভলি চার্জড হয়ে যায়, সরি নেগেটিভলি চার্জ না, এয়ার মলিকিউল তখন টার্নস আউট টু বি পজিটিভ এন্ড নেগেটিভ আয়ন্স, আয়ন্স এ ফর্ম হয়। মানে ইলেকট্রিক ফিল্ডটা সেই ফোর্সটা দিয়ে ভেঙে দেয় জিনিসটাকে, মানে এয়ারের যে ইনসুলেটর ওটাকে ভেঙে দেয়, করে ওই মলিকিউলস গুলোকে আয়নে পরিবর্তন করে, এটাকে বলছে আয়নাইজেশন অফ এয়ার। তারপরের টপিকটা কি আছে, পেজটা হারিয়ে গেল। Lightning. লাইটনিং। লাইটনিং এর সময় কি হয়, আয়নাইজেশনের সময় যেটা হয় যে বডিজ আর কামিং ক্লোজ টু ইচ আদার বাট নট ইন কন্ট্যাক্ট, বাট লাইটনিং এর সময় টু বডিজ আর কামিং ইন কন্ট্যাক্ট।
Lightning occurs due to flow of an extremely large amount of charge, either between charged clouds or between surface of the earth. নেগেটিভলি চার্জ রিজিয়ন, একটা ক্লাউডের নেগেটিভ চার্জ রিজিয়নটা যদি পজিটিভলি চার্জ রিজিয়নের ক্লোজে আসে, দুটো ক্লাউড তার মধ্যে একটা নেগেটিভলি চার্জ রিজিয়ন যদি আরেকটা ক্লাউডে পজিটিভলি চার্জ রিজিয়নের কাছাকাছি আসে, তাহলে দ্য জাম্প অফ চার্জেস ফ্রম ওয়ান ক্লাউড টু অ্যানাদার অ্যাপিয়ার্স এস আ ফ্ল্যাশ অফ লাইট। ঠিক আছে? ma'am. Lightning bolts occurs, next page, when the movement of charges happen between charged clouds and the earth. Amount of charge in the cloud is so huge that it induces opposite charge on the surface of the earth. আচ্ছা, ওখানে লেখা ছিল যে লাইটনিং দুভাবে হতে পারে, এক হচ্ছে ক্লাউডের সাথে মাটির ঘষা লেগে, আরেক হচ্ছে ক্লাউডের সাথে আরেকটা ক্লাউডের ঘষা লেগে, অপোজিটলি চার্জ ক্লাউডের ঘষা লেগে। ঠিক আছে? এখানে আর্থের কথা বলছে যে অ্যামাউন্ট অফ ক্লাউড এতটাই হিউজ, মানে দেখ মাটির সাথে তো ক্লাউড যে ডিস্টেন্স তো অনেক, বাট ক্লাউডের চার্জটা ধর এতটাই হিউজ যে সেটা কি করছে, একটা অপোজিট চার্জ আর্থকে ইনডিউস করে দিচ্ছে। অ্যান্ড ডিউ টু ভেরি হেভি ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন কি হচ্ছে, ইনডিউস চার্জটা ওখান থেকে জাম্প হয়ে আর্থে চলে আসছে, দাস মেকিং আ লাইটনিং। কি কি প্রিকশন নিতে হবে, এটা বাচ্চাদের পড়াশোনা, এটা পড়ে নিবি। যে গাছের তলায় দাঁড়িয়েও না, আর তোরা অতটাও গাধা নড়ছে লাইটনিং হবে আর দৌড়ে গিয়ে গাছের তলায় রাস্তায় গিয়ে দাঁড়াবি, ওরকমও না তো, এগুলো বলে লাভ নেই, এগুলো পড়ে নিবি। লাইটনিং কন্ডাক্টরস, আচ্ছা লাইটনিং কন্ডাক্টরস কি বলছে যে when চার্জ ক্লাউডস কাম ক্লোজ টু আ বিল্ডিং, ওকে, বিল্ডিং এর সামনে যখন একটা চার্জ ক্লাউড চলে আসছে, তাহলে এটা কি করছে, একটা হেভি চার্জ ক্লাউড কি করবে, অপোজিট একটা চার্জ ইনডিউস করবে অন দ্য বিল্ডিং, তাই তো? So that it can flows a large amount of electron, it will flow to the building, which causes a great amount of heat and may cause damage to it. যার জন্য এই যে বাজ পড়ে এই নষ্ট হয়ে গেছে সেই নষ্ট হয়ে গেছে বলে না, ওটা হচ্ছে খুব হেভি চার্জ ক্লাউড ইনডিউস করছে অপোজিট চার্জ, আর অপোজিট চার্জ ইনডিউস করার ফলে ইলেকট্রনস গুলো জাম্প ওভার দ্যাট সেকেন্ড অবজেক্ট অ্যান্ড দাস একটা হেভি একটা লাইটনিং হচ্ছে, যার ফলে জিনিসপত্র নষ্ট হয়ে যেতে পারে। বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন কি আবিষ্কার করেছে একটু দেখে নিবি, টু প্রিভেন্ট সাচ থিংস ফ্রম হ্যাপেনিং। এর পরের পেজ, ও এটাই লাস্ট পেজ। লাইটনিং কন্ডাক্টর একটা ডিভাইস যেটা বিল্ডিং এর উপরে রাখা হয়, ঠিক আছে, যাতে বিল্ডিং এ কোনো রকম ড্যামেজ না পড়ে, না হলে এতদিনে সব বিল্ডিং ধসে হয়ে একেবারে পুরো পৃথিবীটাই উল্টে পাল্টে যেত, এত বাজ পড়ে। এবার লাইটনিং কন্ডাক্টরে এটা না একটু ব্র্যাকেট করে রাখ, দিস ইজ ইম্পর্টেন্ট, অ্যাঞ্জেলা তুইও বইতে খোঁজ, বইতে খোঁজ দেখ লাইটনিং কন্ডাক্টর বলে কিছু একটা আছে, ওটা ডেসক্রিপশনটা মার্ক করে রাখ। অ্যাঞ্জেলা, অ্যাঞ্জেলা কথাও বলে না, ভিডিও অন করে না, বুঝিও নাও শুনছে কিনা। শুনছি তো। হ্যাঁ, ফোনের ওই টকিং অ্যাঞ্জেলা হয়ে যাচ্ছিস তো, যে শুধু ফোনেই কথা বলবি, আমার সামনে কথা বলবি না। আবার চুপ, অদ্ভুত। আরে ইয়েস ম্যাম। তার মানে ওকে কি পাত্তা ফাত্তা দিতে ইচ্ছা করে নাকি, ছেলে টিচার হলে পাত্তা দিতিস?